স্বামী যদি কখনো দুই বিয়ে করে ফেলে তাহলে 203-এ ঝগড়াঝাটি মারামারি না করে মিলেমিশে থাকেন। কারণ আমি কালকেও টিভিতে একটা নিউজ দেখেছি যে 203-এ ঝগড়া লেগেছে, মাঝখান দিয়ে স্বামী মারা গেছে। এখন স্বামী কি দুজনের ঝগড়ার ভিতরে পড়ে মারা গেছে নাকি হৃদরোগে মারা গেছে না কোনো কি সমস্যা হয়েছে সেটা তদন্ত করে যখন আবার টিভিতে নিউজ আসবে আপনাদেরকে জানাবো। তবে একটা জিনিস কি, বিধবা হওয়ার চাইতে সতীনের সংসার করা কোনো বিষয় না। হিংসা করা মোটেও ঠিক না। ইসলাম যেহেতু অনুমতি দিয়েছে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে, তো করুক না। সাধ্য থাকলে যদি সে করে তাহলে সমস্যা কোথায়? যদি আপনাকে সুখে রাখে, আপনার বাচ্চা কাচ্চাগুলার খেয়াল রাখে, তাহলে তো কোনো সমস্যা নাই। তবে প্রত্যেকটা ভাইকে বলবো, দ্বিতীয় বিয়ে করলে প্রথম বউকে হয়তো একটু বেশি সময় দেন, এটা স্বাভাবিক। যেহেতু বড়টার সাথে অনেক বছর সংসার করেছেন, এখন ছোটটাকে সময় দিবেন, এটাই স্বাভাবিক। তবে দুজনকে সমান চোখে দেখবেন। সময়টা ওই ছোটজনের সাথে বেশি কাটান ওইটা বিষয় না, কিন্তু বিষয় হচ্ছে যে বড়জনের যে সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে, তার যে ওষুধ পরি, খাওয়া দাওয়া, যত যাবতীয় খরচ আছে সেদিক দিয়ে খেয়াল রাখবেন। দুইটা সংসার যদি আপনি খেয়াল রাখার পরে, ভালোভাবে চালানোর পরে যদি দুনো-সতীনে ঝগড়া লাগে, তাহলে দুইটারে ধরে একসাথে মাইর দিবেন। কারণ পুরুষ মানুষ সাধ্য থাকলে 4টা বিয়ে করতে পারে, এটা দোষের কিছু না। কারণ একটা পুরুষ দ্বিতীয় বিয়ে করলে ভালো হয়। একটা অসহায় মেয়েকে যদি বিয়ে করে, একটা গরিব মেয়েকে যদি বিয়ে করে, একটা প্রতিবন্ধী মেয়েকে যদি বিয়ে করে। কারণ এই সমাজে অনেক মেয়েরা আছে যারা অবহেলিত, যারা গরিব ফ্যামিলির, যাদেরকে দেখাশোনা করার মতো কেউ নাই। তো এরকম একটা মেয়ের যদি দায়িত্ব একজন পুরুষ মানুষ নেয়, সেখানে দোষের কিছু না। আবার 203-এ যাইয়ে আবার কবিরাজের কাছে যাই তাবিজ করেন না যে আমার জামাই আমারে বেশি ভালোবাসবো, হেতি করবো, হেতির জামাই বেশি ভালোবাসবো। 203-এর মায়া জাদুতে বা কালো জাদুতে পরে কিন্তু একটা পুরুষ মৃত্যুবরণও করে। কথাটা হাস্যকর হলেও একটু ভাইবা দেখেন তো। আপনি যদি আপনার স্বামীকে তাবিজ করেন, সে আপনাকে ভালোবাসবে। আপনার সতীনও যদি তাবিজ করে, সে তাকে ভালোবাসবে। 203-এর তাবিজের ঠেলায় বেচারার কি জীবনটা বাঁচবো? মোটেও না। তো বিধবা হয়ে থাকার চাইতে 203-এ মিলেমিশে থাকেন, সেটা অনেক ভালো। কারণ স্বামী এমন একটা জিনিস, স্বামীর ভাগ কেউ দিতে চায় না, এটা আমি বুঝি। তবে ইসলাম মেনেও চলতে হবে। যেহেতু আপনার স্বামী আরেকটা বিয়ে করে আনন্দিত হচ্ছে, বা আপনার স্বামী নিজেকে ভালো থাকবে বা নিজেকে ভালো রাখবে ওইটা ভেবে নিছে, তাহলে সেখানে তো আপনার মাথা ঘামাইয়া কোনো লাভ নাই। জোর করে সব আটকানো গেল তো মানুষ আটকানো যায় না। যদি সে ভালো থাকে, থাকুক না, সমস্যা কোথায়? তবে পুরুষ দিন শেষে তার বড় বউকে ভালোবাসে। কারণ ছোটটা বলেন আর বড়টা বলেন, ওইগুলা কোনো বিষয় না। বিষয় হচ্ছে পুরুষ যেই নারীকে প্রথম স্পর্শ করে, সেই নারীর প্রতি তার আলাদা একটা ভালোবাসা জন্মায়। আর প্রথম স্ত্রীর সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। যদিও সাময়িক সময়ের জন্য ছোটটার প্রতি মায়া থাকে, তবে সারা জীবন বড়টাকে বেশি ভালোবাসে। হয়তো মুখে প্রকাশ করে না, কিন্তু মনে মনে থাকলো। তো ঝগড়াঝাটি না করে 203-এ মিলেমিশে সংসার করলে মানুষও কিন্তু ভালো বলবে। একটা ঝগড়াঝাটির কারণে বাচ্চা কাচ্চারাও বিপদে পড়ে, বাপ মাও সমস্যায় পড়ে। বাচ্চা কাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে না যে আমার বাবা মা কেন সারাক্ষণ ঝগড়া করে। তো 203-এ মিলেমিশে সংসার করাটা দোষের কিছু নয়। দোষের হচ্ছে যদি মারামারি করেন।